অ্যামাজনের রহস্য আর অ্যাডভেঞ্চার নিয়ে সিনেমার নেহায়েত কম হয়নি, কিন্তু সত্য ঘটনা অবলম্বনের লোমহর্ষক অভিযানের গল্প নিয়ে নির্মিত দ্য লস্ট সিটি অব জেড মুভিটা এক কথায় অসাধারণ। একজন ব্রিটিশ সৈনিক যে তার সারা জীবন প্রাচীন সভ্যতা আর একটা সোনার শহর খুঁজতে কাটিয়ে দিয়েছে, এমন একটা শহর যেখানে কোনো মানুষ গেলে সে আর ফিরে আসতে চায় না। সোনার শহর খুঁজতে যাওয়া সেই লোকটির সাথে কি ঘটেছিল সেটা আজ পর্যন্ত একটা রহস্য হয়ে থেকে গেছে। মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পে শুরু হয় 1905 সাল থেকে। ব্রিটিশ কিছু সৈনিক হরিণ শিকারের একটা প্রতিযোগিতা করছিল। সেনাপ্রধানকে উপহার দেওয়ার জন্য একটা হরিণ শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় গল্পের প্রধান চরিত্র মেজর পার্সি ফরসেট জিতে, আর এই উপলক্ষে আজ রাতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে। পার্সি মনে করে প্রতিযোগিতায় জেতার জন্য তাকে হয়তো পুরস্কৃত করা হবে, আর এতে তার পরিবারের হারানো সম্মান ফিরে আসবে। কিন্তু সমস্যা হলো তার সাথে কোনো বড় অফিসারের ভালো যোগাযোগ নেই, তাই তাকে কেউ তেমন একটা গুরুত্ব দেয় না। এই পার্টিটার 1 বছর পর পার্সিকে একটা নতুন কাজে লন্ডন পাঠানো হয়। সে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে জর্জের সাথে দেখা করে। এই সংস্থা সারা পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতি সম্পর্কে গবেষণা করে। পার্সি সেখানে গেলে জর্জ তাকে জানায় বলিভিয়া ও ব্রাজিল দুটি দেশের আমাজনের মধ্যে কিছু জায়গা আছে যেটার সীমানা আজ পর্যন্ত ঠিক করা হয়নি। সেখানে কিছু রাবার গাছের বাগান আছে। ওই অংশে দুই দেশের সীমানা ঠিক না থাকায় যে কোনো মুহূর্তে তাদের মধ্যে যুদ্ধ লাগতে পারে, আর সেজন্য এই দুই দেশ এই সংস্থাকে দায়িত্ব দিয়েছে একটা ম্যাপ তৈরি করে দেওয়ার। ইতিমধ্যে পার্সি অনেক দেশে সীমানা ম্যাপ নির্ধারণ করার কাজ করেছে। জর্জ তাকে সাবধান করে বলে অ্যামাজন জঙ্গল অনেক ভয়ঙ্কর, সবসময় বৃষ্টিপাত হয় আর ভয়ঙ্কর সব জীবজন্তুর বসবাস, এমনকি সূর্যের আলো মাটিতে ভালোভাবে পৌঁছায় না। তবে তুমি যদি এই মিশন সম্পন্ন করে আসতে পারো তাহলে তোমাকে অনেক সম্মানিত করা হবে। পরের দৃশ্যে পার্সি তার বউ নিনা ও ছোট্ট ছেলে জ্যাকের সাথে সময় কাটাচ্ছে। তখন সে নিনাকে তার মিশনের কথা বলে। অনিচ্ছা সত্ত্বেও পার্সিকে যেতে হবে, কারণ উপর মহল থেকে তার উপর অনেক নির্দেশ আসছে। বাধ্য হয়ে 1906 সালে একটা জাহাজে করে পার্সি তার যাত্রা শুরু করে। জাহাজে হেনরির সাথে পরিচয় হয়, আর এই মিশনে সে যেতে চায়। একা থাকায় পার্সি সহজেই রাজি হয়। তারা দুজন গন্তব্যে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু যত বনের গভীরে যাচ্ছে তাদের সমস্যা ততই বাড়ছে। জঙ্গলে সব ভয়ঙ্কর হিংস্র জীবজন্তুতে ভরা। কিছু সময় পর তারা একটা লোকালয়ে এসে পৌঁছায়। এখানকার প্রধানের নাম ব্যারন, যে পর্তুগিজ ব্যবসায়ী, আর এখানে সে অনেক রাবারের জমি দখল করে রেখেছে। সাথে এখানকার আদিবাসীদের বন্দি করে নিজের কাজ করাচ্ছে। পার্সি তার সাথে দেখা করে এখানে আসার কারণ জানায়, আর বলে আমার কিছু লোক দরকার যে আমাদের পথ দেখাবে। ব্যারন তাকে কিছু লোক, 2টো ঘোড়া আর কিছু খাবার দেয়। পরের দিন তারা বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। তাদের কাজ হলো ওয়ার্ডন নদীর উৎস খুঁজে বের করা। নদীটা একটা বড় ঝর্ণা থেকে বয়ে এসেছে। সেখানে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। পার্সি আদিবাসী গাইড ও হেনরিকে নিয়ে একটা বাঁশের ভেলায় যাত্রা শুরু করে। যাওয়ার সময় নদীতে একটা পরিত্যক্ত নৌকা আর তাতে কিছু মৃতদেহ দেখা যায়। তারা বুঝতে পারে সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। সন্ধ্যা হলে তারা এক জায়গায় থামে রাত কাটানোর জন্য। যাত্রার শুরুতে পার্সি তার বউ নিনার একটি চিঠি পেয়েছিল। নিনা জানিয়েছে তার আরও একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, নাম রেখেছে ব্রায়ান। চিঠি পড়ে পার্সি কিছুটা দুঃখ পায়, কারণ খুশির সময় সে নিনার পাশে নেই। পরের দিন যাত্রা শুরু করলে হঠাৎ তাদের ওপর আদিবাসীরা হামলা করে। এই হামলায় একজন মারা যায়। নিজেদের প্রাণ বাঁচাতে সবাই পানিতে ঝাঁপ দেয়। তখন পার্সি আদিবাসীদের জালে আটকা পড়লে হেনরি তাকে বাঁচায়, আর কোনো মতে তারা সেখান থেকে দূরে চলে যায়। এই হামলায় প্রত্যেকে কিছুটা আহত হয়েছিল। এটা সবার জন্য একটা সতর্কবার্তা ছিল যে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু পার্সি আর হেনরি হার মানে না। হেনরি প্রকৃত বন্ধুর মতো বিপদে পার্সিকে সাহায্য করেছে। সেও আমাজনের রহস্য জানতে চায়। আদিবাসী গাইড তাদের জানায় যে তারা যে ঝর্ণার কাছে যেতে চাইছে সেখানে একটা ঘন জঙ্গল আছে, আর সেই জঙ্গলে একটা সোনার শহর আছে যেটাকে খোঁজার জন্য এর আগেও অনেক লোক এসেছে, কিন্তু আজ পর্যন্ত তারা কেউ ফিরে আসেনি। পার্সি তার কথা বিশ্বাস করে না। সোনার শহর আবার হয় নাকি? এভাবে তারা সামনে এগিয়ে যেতে থাকে। কিছুদিন পর তাদের সাথে আনা খাবার প্রায় শেষ হতে চলেছে। সাথে থাকা লোকজন অসুস্থ হয়ে পড়ছে। অবশিষ্ট কিছু খাবার নিয়ে লোকজনদের মধ্যে মারামারি হচ্ছে। অবশেষে তারা সেই ঝর্ণার কাছে পৌঁছায়। পার্সি অনেক খুশি হয়, কারণ এর আগে কেউ এত দূর আসতে পারেনি।
এর আগে আসা লোকজনদের বনের হিংস্র প্রাণীরা মেরে ফেলেছে, আর বাকিদের আদিবাসীরা মেরে ফেলতো। পার্সি সেখানে পৌঁছে তার কাজ শুরু করে। সে জায়গা পরিমাপ করে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে, আর তখন সেখানে পুরনো সভ্যতার একটা চিহ্ন খুঁজে পায়। তখন তার আদিবাসী গাইডের বলা সোনার শহরের কথা বিশ্বাস হয়। এমন একটা শহর যেটা সহজে কেউ খুঁজে পায় না, আর যদি কেউ খুঁজেও পেয়ে যায় তাহলে সেখান থেকে ফিরে আসতে চাইবে না। পার্সি তখন এই সোনার শহর খোঁজার পরিকল্পনা করে, কিন্তু বর্তমানে যে কাজে এখানে এসেছিল সেটা শেষ হওয়ায় তারা বাড়ি ফিরে যায়। সে এমন একটা জায়গা খুঁজে বের করেছিল যেটা এতদিন কোনো ম্যাপে ছিল না, তাই তাকে অনেক সম্মানিত করা হয়। তার সম্মানে একটা বড় পার্টির আয়োজন করা হয়। সেখানে জেমস মুরির সাথে পার্সির পরিচয় হয়। তিনি একজন জীববিজ্ঞানী এবং এক্সপ্লোরার। এরপর পার্সির কাজের জন্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির পক্ষ থেকে একটা কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে পার্সি সেই জায়গা সম্পর্কে সবাইকে বিস্তারিত জানাতে থাকে, আর সে জানায় তার পরবর্তী মিশন সেই হারিয়ে যাওয়া সোনার শহর খুঁজে বের করা, যেটা আজ থেকে প্রায় 500 বছর আগে ইতিহাস থেকে হারিয়ে গেছে। সেখানে থাকা অধিকাংশ লোকজন তার কথায় বিশ্বাস করে না। তাদের যুক্তি হলো জঙ্গলে এমন কিছু লোক বাস করে যারা মানুষের মাংস খায়, আর এমন একটা প্রজেক্টে টাকা খরচ করে লাভ কি যেটা সম্পর্কে তেমন কোনো তথ্যই নেই। পার্সি রেগে বলে, এই সভ্যতা ইতিহাস থেকে হারিয়ে গেছে আমাদের কারণে। ব্রিটিশরা অনেক পুরনো সভ্যতা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে, এটাও হয়তো সেই একই কারণে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। তাদের এই বাকবিতণ্ডা অনেকক্ষণ ধরে চলে। শেষে পার্সি একজন পর্তুগিজ সৈনিকের চিঠি দেখে। সেখানে লেখা ছিল, আমরা অবশেষে একটা পুরনো শহরের ধ্বংসাবশেষে এসে পৌঁছেছি। চারিদিকে সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেক পুরনো রাস্তা আর নানান রকমের সোনার স্থাপনা। এই চিঠিটা পার্সি পেয়েছে ট্রিনিটি কলেজের লাইব্রেরিতে, আর তাই পার্সি সিদ্ধান্ত নেয় সে ওই শহর খুঁজে বের করবেই। তার সাথে জেমস ও হেনরি যেতে রাজি হয়। নিনা এবার তাদের সাথে যেতে চায়, কিন্তু পার্সি বলে মেয়েদের জন্য জঙ্গলটা একেবারে নিরাপদ না। অনেক বুঝিয়ে তাকে রেখে হেনরি ও জেমসকে নিয়ে পার্সি বেরিয়ে পড়ে। অবশেষে জঙ্গলে যাত্রা শুরু হলে অদ্ভুত সব জীবজন্তু দেখে জেমসের মনোবল ভেঙে পড়ে। সামনে এগিয়ে গেলে সেই আদিবাসীগুলো আবার তাদের উপর হামলা করে, কিন্তু এবার পার্সি তাদের ইতিহাস জেনে এসেছে। সে আদিবাসীদের একটা গান গেয়ে ডাকতে থাকে। আদিবাসীরা হামলা বন্ধ করে তাদের নিজেদের থাকার জায়গায় নিয়ে যায়। পার্সি সেখানে আদিবাসী প্রধানের সাথে দেখা করে জানায়, আমরা এমন একটা জায়গার খোঁজ করছি যেখানে সোনার একটা শহর আছে। আদিবাসী প্রধান বলে, আমি শহরটা দেখিনি, তবে সেটার গল্প আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি। সেখানে যেতে হলে নদীপথ ধরে সামনে এগিয়ে যেতে হবে। বেশ কিছু দূর যাবার পর অন্য একটা আদিবাসী গোত্রের এলাকা পড়বে। তারা হয়তো সে জায়গা সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারবে। সেই রাতে তারা আদিবাসীদের সাথেই থাকে। তারা লক্ষ্য করে সভ্যতা থেকে দূরে থাকলেও তাদের ঔষধ ও চাষ পদ্ধতি আধুনিক দুনিয়া থেকে অনেক ভালো। পরের দিন তারা বাঁশের ভেলায় আবার রওনা দেয়। নদীর স্রোত অনেক বেশি থাকায় ভেলার ভারসাম্য রাখতে অনেক কষ্ট হচ্ছে। একসময় জেমস নদীতে পড়ে যায়। হেনরি তাকে বাঁচিয়ে নদীর তীরে নিয়ে আসে। জেমস ইতিমধ্যে অনেক ভেঙে পড়েছে। সে অনেক বেশি করে খাবার খাচ্ছে, অন্যর খাবার চুরি করে খাচ্ছে, এমন সব উল্টাপাল্টা কাজ করছে। এসব দেখে পার্সি তারপর রেগে যায়, আর তাকে একটা ঘোড়া, কিছু খাবার এবং একজন আদিবাসীর সাথে দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এই ঘটনাটা একটু খেয়ালে রাখবেন, এটা সামনে একটা টুইস্ট নিয়ে আসবে। সামনে কিছু দূর পরে একটা মাইনিং ক্যাম্প আছে, সেখান থেকে জেমস লন্ডনে ফিরতে পারবে। এদিকে পার্সি তার সাথীদের নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তাদের সাথে আনা খাবার প্রায় ফুরিয়ে যাচ্ছে, আর প্রতিদিন অদ্ভুত প্রাণী তাদের আক্রমণ করছে। অবশেষে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখান থেকে সামনে যাওয়ার আর কোনো পথ খুঁজে পায় না। সেখানে পার্সি শুধুমাত্র একটা চিহ্ন খুঁজে পায়। ইতিমধ্যে তাদের খাবার শেষ হয়ে গেছে। এত কাছে এসেও সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবার ফিরে যাবে। পার্সি লন্ডনে ফিরে তার পরিবারকে দেখে অনেক খুশি হয়। তখন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে তার ডাক আসে। এখানে জেমসকে দেখা যায় সুস্থভাবে লন্ডনে সে পৌঁছাতে পেরেছে। তবে ফিরে এসে জিওগ্রাফিক্যাল সোসাইটিকে জানিয়েছে পার্সি ও তার সাথীরা জঙ্গলে তাকে কোনো খাবার না দিয়ে মরার জন্য ছেড়ে দিয়েছিল। সে চাইছে পার্সি যেন সবার সামনে তার কাছে ক্ষমা চায়, আর বলবে সোনার শহর বলতে কিছুই নেই, ওটা শুধু একটা ভয়ঙ্কর জঙ্গল ছাড়া আর কিছুই না। পার্সি জানায়, আমাদের কাজটা একটা অভিযান ছিল, তাই ভেবেছিলাম তোমার মতো একজন গবেষক সাথে গেলে অনেক উপকার হবে। তুমি সেখানে যেভাবে ভেঙে পড়েছিলে তাতে আমার সাথীরা তোমাকে সেখানে ছেড়ে সামনে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তা করিনি, বরং তোমার জীবন বাঁচিয়েছি। তুমি আগে থেকে জানতে আমরা কোনো পিকনিকে যাচ্ছি না, শুধু তোমার অতিরিক্ত খাবার কারণে আমরা এতদূর যাওয়ার পরেও খাবার সংকটে পড়ে ফিরে এসেছি। হ্যাঁ, আমি ক্ষমা চাইবো, তবে তোমার কাছে না।
আমার সাথীদের কাছে, কারণ তোমার মতো একজনকে সাথে নিয়ে আজ আমার সাথে তারাও ব্যর্থ হয়ে ফিরে এসেছে। এসব কথা বলার পর সে রেগে রিজাইন করার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছু বছর পার্সি তার পরিবারের সাথে কাটায়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে পার্সি আবার পরিবার ছেড়ে যুদ্ধে চলে যায়। অনেকদিন ধরে যুদ্ধ চলছে। যেদিন পার্সি সোনার শহর খোঁজার ইচ্ছা ছেড়ে দিয়েছে, তখন থেকে মনমরা হয়ে বাঁচার আশা হারিয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে একদিন হেনরি এসে তাকে জানায় রাশিয়া থেকে একজন মহিলা এসেছে যে ভবিষ্যৎ বলতে পারে। অনেক আশা নিয়ে পার্সি তার সাথে দেখা করে। মহিলাটি তাকে বলে, তুমি সম্ভবত একজন এক্সপ্লোরার আর তুমি কিছু একটা খোঁজার চেষ্টা করছো। যদি তুমি চেষ্টা চালিয়ে যাও তাহলে সফল হবেই। পার্সি তার কথা শুনে আবার আশার আলো দেখতে পায়। ওদিকে যুদ্ধে পার্সি দক্ষতার সাথে তার সৈনিকদের নির্দেশনা দিয়ে যুদ্ধে জয়লাভ করে। তাই তার প্রমোশন হয়। সে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নত হয়। এতে করে তার পরিবারের হারানো সম্মান ফিরে আনতে সক্ষম হয়। কিছু সময় পর পার্সি আর্মি থেকে অবসর নেন। শহরের বাইরে তার পরিবারকে নিয়ে বসবাস করতে থাকে। আমরা দেখতে পাই পার্সি অনেকটা বুড়ো হয়ে গেছে। একটা বড় কোম্পানি আর্মি আর কিছু এয়ারক্রাফট নিয়ে আমাজনে যাবে সেই সোনার শহর খুঁজতে, আর তাই তারা পার্সির কাছে সাহায্য চায়। এটা শুনে পার্সির ভালো লাগে না, কারণ আর্মি জঙ্গলে গেলে সেই সভ্যতাও ধ্বংস হয়ে যাবে। পার্সি জানতে পারে তার বড় ছেলে জ্যাক তাদের এসব জানিয়েছে। তাই সে জ্যাকের সাথে কথা বলতে যায় আর আদিবাসী প্রধানদের দেওয়া একটা মালা তাকে দেয়। পার্সি বুঝতে পারে জ্যাক তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। জ্যাক তাকে বলে, আমি সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি আর আপনি সবসময় আমাদের ছেড়ে দূরে থাকতেন। এখন আমি বুঝতে পারি আপনার একটাই স্বপ্ন ওই সোনার শহর খুঁজে বের করা। চলেন আমরা দুজন মিলে ওটা খুঁজে বের করি। আর যদি আমেরিকা সেখানে পৌঁছে যায় তাহলে তারা সবকিছু নষ্ট করে ফেলবে। এটা শুনে পার্সি খুশি হয়। তারা দুজনে মিলে নিনাকে বোঝায়। এরপর তারা সফরে যাওয়ার টাকা সংগ্রহ করতে শুরু করে। একটা কোম্পানি তাদের স্পন্সর করতে আগ্রহ প্রকাশ করে। পার্সি হেনরিকে সাথে যাওয়ার জন্য বললেও সে রাজি হয় না। অবশেষে পার্সি জ্যাককে নিয়ে সফর শুরু করে। জ্যাকের জন্য পার্সি তার পুরনো স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়েছে। 1 মাসের মধ্যে তারা জঙ্গলে পৌঁছালে পার্সি নিনার কাছে চিঠি লিখে জানায় তারা আদিবাসীদের কাছে পৌঁছেছে আর তারা এমন একটা গুহার সন্ধান পেয়েছে যেটা সম্পর্কে কেউ জানেই না। সেখানে বড় বড় পাথরের দেওয়ালে প্রাচীন মানুষ আর প্রাণীর ছবি খোদাই করা। হয়তো এটাই সোনার শহরে যাবার গোপন রাস্তা, আর আমরা 1 মাসের মধ্যে সে হারানো শহরে পৌঁছে যাব। এদিকে জঙ্গলে যাত্রাপথে এক পর্যায়ে তাদের সাথীরা ফিরে যায়। শুধু জ্যাক আর পার্সি সামনে এগিয়ে যেতে থাকে। তারা অন্য এক আদিবাসী গোত্রের সামনে এসে পড়লে তারা আক্রমণ করে। বাপ ছেলে তাদের হাত থেকে পালালে অন্য একটা আদিবাসী গোত্রের সামনে এসে পড়ে। 2 গোত্রের মারামারির মাঝে পড়লে এক গোত্রের লোকজন তাদের ধরে নিয়ে যায়। জ্যাক অনেক ভয় পাচ্ছিল, তখন পার্সি তাকে ধৈর্য আর সাহস দুটোই দৃঢ় রাখতে বলে। জ্যাক তার বাবাকে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। পার্সি বলে, আমি তোমার জন্য গর্বিত। তারা বুঝতে পারে না সামনে কি ঘটতে চলেছে। আদিবাসীরা তাদের এক ধরনের শরবত পান করালে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাদের সাথে কি হয়েছে আজ পর্যন্ত এটা একটা রহস্যই হয়ে থেকে গেছে। ওদিকে নিনার অনেক বয়স হয়ে গেছে, সে জর্জের সাথে দেখা করতে এসেছে। পার্সি আর জ্যাককে আদিবাসীদের সাথে থাকতে দেখা গেছে। সম্ভবত তারা সোনা শহরের খোঁজ পেয়েছে। জর্জ বলে, ওদের যাওয়ার অনেক বছর হয়ে গেছে। ইতিমধ্যে আমি অনেক লোক পাঠিয়েছি তাদের খোঁজার জন্য, কিন্তু আজ পর্যন্ত কেউ আর ফিরে আসেনি। শেষে নিনা জর্জকে সেই কম্পাসটা দেখায় যেটা গতকাল ওই লোকটা দিয়েছিল। জর্জ কম্পাস দেখে তার পার্সির কথা মনে পড়ে যায়। সে বলেছিল যদি সোনার শহর খুঁজে পায় তাহলে যে কোনোভাবে এই কম্পাস তার কাছে পাঠাবে। এটা দেখে জর্জ মনে করে তারা হয়তো দ্য লস্ট সিটি অফ জেড খুঁজে পেয়েছে। মুভির গল্প এখানেই শেষ হয়। বাস্তবে নিনা তার ছেলের অপেক্ষা করতে করতে 1954 সালে মারা যায়। আসলে পার্সি ও জ্যাকের সাথে কি হয়েছে সেটা কেউ জানে না, তবে অনেকের মতে তারা হয়তো ক্ষুধায় মারা গেছে। কেউ বলে আদিবাসীরা তাদের মেরে ফেলেছে, আবার কেউ বলে তারা হয়তো সোনার শহর খুঁজে পেয়েছে আর ছেলের সাথে পার্সি সেখানেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। একটা রিসার্চ টিম সেখানে কিছু মানুষের হাড়গোড় খুঁজে পায়। পরে পরীক্ষা করে তারা জানতে পারে এগুলো পার্সি বা জ্যাক কারোই নয়। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে তাদের সাথে কি ঘটেছিল? তারা কি সফল হতে পেরেছে? আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলে আপনি আপনার কোন পছন্দের মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।